হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম অ্যাগেন সার্ভার 2012 এর আজকের টিউটোরিয়ালে। আমাদের গত পর্বের টিউটোরিয়ালে আমরা দেখেছিলাম কিভাবে আমাদের সার্ভার মেশিনে আমরা ইউজার ক্রিয়েট করতে পারি, কিভাবে গ্রুপ ক্রিয়েট করতে পারি, কিভাবে অর্গানাইজেশন ইউনিট ক্রিয়েট করতে পারি। আজ আমরা দেখব আমাদের সার্ভার 2012 এর আরেকটি গুরুত্বপূর্ণ অপশন, অ্যাক্টিভ ডিরেক্টরি অ্যাডমিনিস্ট্রেটিভ সেন্টার। ওকে বন্ধুরা, এই উইন্ডো থেকে আমরা অনেক কিছু কি করতে পারি। আমরা ইউজার ক্রিয়েট করতে পারি, গ্রুপ ক্রিয়েট করতে পারি, যে কাজগুলো আমরা আমাদের লাস্ট পর্বে দেখেছিলাম, এবং আরো অনেক অনেক অপশন নিয়ে আমরা করতে পারি এই কাজগুলো। আর আমরা পাসওয়ার্ড সেট করতে পারি আমাদের বিভিন্ন গ্রুপের জন্য, অথবা আমাদের ডোমেইনের আন্ডারে যেসব ডোমেইন কন্ট্রোলার আছে, যেসব সার্ভার আছে, সবার জন্য আমরা পাসওয়ার্ড সেটিং করতে পারি। ওকে বন্ধুরা, আমরা চলে যাই আমাদের কাজে। আমাদের অ্যাক্টিভ ডিরেক্টরি অ্যাডমিনিস্ট্রেটিভ সেন্টারে যাওয়ার জন্য আমাদেরকে টুলে ক্লিক করতে হবে, and then অ্যাক্টিভ ডিরেক্টরি অ্যাডমিনিস্ট্রেটিভ সেন্টার আমরা ক্লিক করব। ফ্রেন্ডস, উইন্ডোটি আসছে, একটু ওয়েট করুন। ওকে বন্ধুরা, আমাদের উইন্ডোটি চলে এসেছে। এখান থেকে আমরা ইচ্ছে করলে ইউজার ক্রিয়েট করতে পারি, গ্রুপ ক্রিয়েট করতে পারি। ওকে, আমরা আমাদের যে ডোমেইন কন্ট্রোলার power.com, এখানে আমরা ক্লিক করলাম। বন্ধুরা, এই ডোমেইন কন্ট্রোলার আন্ডারে যে গ্রুপ বা যে ইউজার, যে অর্গানাইজেশনাল ইউনিটগুলো আছে, সেগুলো এখানে শো করছে। আর ডান পাশে আমাদের শো করছে নিউ, ডিলিট, মুভ, সার্চ, প্রপার্টিজ, এবং পাওয়ারের আন্ডারে চেঞ্জ ডোমেইন কন্ট্রোলার, রেজ দ্য ফার্স্ট ফাংশনাল লেভেল, রেজ দ্য ডোমেইন ফাংশনাল লেভেল, এনাবেল রিসাইকেল বিন ইত্যাদি অপশনগুলো শো করছে। আমরা পর্যায়ক্রমিকভাবে প্রত্যেকটি কাজ দেখব। ওকে বন্ধুরা, আমরা যদি power.com আন্ডারে যদি কোনো ইউজার বা গ্রুপ বা অর্গানাইজেশন ইউনিট ক্রিয়েট করতে চাই, তাহলে আমরা এখান থেকে নিউতে ক্লিক করব। বন্ধুরা দেখুন, পাওয়ার ক্লিক করার সাথে সাথে আমাদের বাংলাদেশ যে অর্গানাইজেশনাল ইউনিট আমরা লাস্ট পর্বে ক্রিয়েট করেছিলাম, সেটিতে অটোমেটিক্যাল টিক চিহ্ন আছে। বাংলাদেশের জন্য আমাদের এই অপশনগুলো আসছে, যে আমরা এখান থেকে বাংলাদেশের জন্য কি কি ক্রিয়েট করতে পারি, গ্রুপ, কম্পিউটার, ইউজার, অর্গানাইজেশনাল ইউনিট ইত্যাদি ক্রিয়েট করতে পারি। ঠিক একইভাবে আমাদের একদম মূল সার্ভারের জন্য আমরা এখান থেকে নিউ তে ক্লিক করে একই কাজগুলো করতে পারি। আমি একটি ইউজার ক্রিয়েট করে দেখাচ্ছি, নিউ থেকে ইউজার। ওকে বন্ধুরা, আমরা যখন গত পর্বে ইউজার ক্রিয়েট করেছিলাম, অল্প কয়েকটি অপশন পেয়েছিলাম। এখানে দেখুন অনেকগুলো অপশন আছে, ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম, ফুল নেম। আমরা দুই একটি কাজ করি। মিডল নেম, লাস্ট নেম আমরা কিছু দিলাম না, আমাদের লগইন নেমটা আমরা দিচ্ছি। পাসওয়ার্ড, এখান থেকে আমরা আরো অনেক কিছু দিতে পারি। আমাদের অ্যাকাউন্ট এক্সপায়ার ডেট আমরা এখানে বাই ডিফল্ট আছে নেভার। আমরা ইচ্ছে করলে এখান থেকে এন্ড অফ এখানে ক্লিক করে আমাদের কতদিন পর এটি এক্সপায়ার হবে সেটা আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি। আমরা সেটা দিলাম না। এন্ড পাসওয়ার্ড অপশন, ইউজার মাস্ট চেঞ্জ পাসওয়ার্ড অ্যাট নেক্সট লগইন, আমরা এটা ক্লিক করে দিতে পারি। অথবা আদার পাসওয়ার্ড অপশন, স্মার্ট কার্ড ইজ রিকোয়ার্ড ফর ইন্টারেক্টিভ লগইন, পাসওয়ার্ড নেভার এক্সপায়ার্স, ইউজার ক্যানট চেঞ্জ পাসওয়ার্ড, আমরা এটি টিক দিয়ে রাখলাম। পাসওয়ার্ড নেভার এক্সপায়ার হবে না। এন্ড দেন আমরা এখান থেকে ওই ইউজারের জন্য অর্গানাইজেশন ক্রিয়েট করতে পারি, তার ডিসপ্লে নেম, অফিস, ইমেল, ওয়েব পেজ ইত্যাদি বিভিন্ন অপশনগুলো আমরা এখান থেকে করতে পারি। এবং এখান থেকে ওকে কোন একটা গ্রুপের মেম্বার বানিয়ে দিতে পারি।
অ্যাড অ্যাডভান্স ফাইন্ড নাও রাজশাহী আমরা ইউজার ক্রিয়েট করেছি আবার পাশাপাশি একে রাজশাহী গ্রুপের মেম্বার বানিয়ে দিয়েছি রাজশাহী অর্গানাইজেশন ইউনিটেড সরি ওকে দেন ওকে আমাদের একটি ইউজার ক্রিয়েট করা হয়ে গিয়েছে এইভাবে আমরা একটি গ্রুপও ক্রিয়েট করতে পারি ইউজার গ্রুপ ওকে গ্রুপ নেম গ্রুপ সেম অ্যাকাউন্ট নেম ইত্যাদি অপশনগুলো আছে আমরা এটি ক্রিয়েট করছি না আপাতত ওকে ফ্রেন্ডস আমরা এখন একটি খুব গুরুত্বপূর্ণ জিনিস শিখবো যেটি হচ্ছে আমরা আমাদের এই পাওয়ার ডোমেইন কন্ট্রোলার আন্ডারে যেসব ইউজার আছে বা যেসব সার্ভার আছে প্রত্যেক সবার জন্য আমরা একটি পাসওয়ার্ড সিলেক্ট করে দিতে পারি এই পাসওয়ার্ডটা এই পরিমাণ পাসওয়ার্ড যদি ওরা দেয় তাহলে সেই পাসওয়ার্ডটা অ্যাকসেপ্টেবল আর না হলে সেটা অ্যাকসেপ্টেবল না এই জন্য আমাদেরকে এর আইকনে ক্লিক করতে হবে অ্যান্ড দেন সিস্টেমে এর আইকনে আমরা ক্লিক করলাম এখান থেকে পাসওয়ার্ড সেটিংস কন্ট্রোল এটি ক্লিক করলাম ডাবল ক্লিক করে আমরা এখানে নিয়ে আসবো এন্ড দেন আমরা নিউতে ক্লিক করব পাসওয়ার্ড সেটিংস এখানে আমাদের পাসওয়ার্ড নাম দেব আমরা p1 এন্ড প্রেসিডেন্স দিলাম 3 এন্ড দেন এখানে যে অপশনগুলো আছে মিনিমাম পাসওয়ার্ড লেন্থ আমরা বাই ডিফল্ট 7 আছে আমরা আমাদের মনের মতো আমরা দিতে পারি 7 8 9 ইত্যাদি আমি 5 দিলাম সর্বনিম্ন 5টি ক্যারেক্টার দিতে হবে তাকে পাসওয়ার্ড দেওয়ার জন্য না হলে পাসওয়ার্ডটি নেবে না এনফোর্স পাসওয়ার্ড হিস্ট্রি এটি তার কম্পিউটারটি সর্বোচ্চ 24টি পাসওয়ার্ড হিস্ট্রি মনে রাখবে এন্ড দেন 24 বার পাসওয়ার্ড দেওয়ার পর সে 25 বার যখন দিবে সে তখন তার প্রথম পাসওয়ার্ডটি সে আবার দিতে পারবে এন্ড দেন পাসওয়ার্ড মাস্ট মিট কমপ্লেক্সিটি রিকোয়ারমেন্ট এটি টিক চিহ্নটি দিতে পারি তাহলে তাকে অবশ্যই কমপ্লেক্স পাসওয়ার্ড দিতে হবে আর যদি টিক চিহ্নটি উঠিয়ে দিই তাহলে তাকে কমপ্লেক্স পাসওয়ার্ড দেওয়া লাগবে না আমরা এটি দিলাম and then store password using reversible encryption আমাদের ডাটাবেসে এটি এনক্রিপশন হিসেবে সেভ হবে নাকি এটা এনক্রিপশন ছাড়া সেভ হবে যদি আমি টিক চিহ্নটি না দিই তাহলে এনক্রিপশন ছাড়া সেভ হবে দ্যাট মিন্স এটি প্লেন টেক্সট আকারে এন্ড দেন আমরা যদি এখানে টিক চিহ্নটি দিই তাহলে এটি এনক্রিপশন আকারে সেভ হবে protect from accidental deletion এটি আমরা দিচ্ছি সে অ্যাক্সিডেন্টলি সে তার পাসওয়ার্ডটি ডিলিট করতে পারবে না এইজন্য বন্ধু আমরা ডান পাশে চলে আসি ডান পাশে যে অপশনগুলো আছে পাসওয়ার্ড এজ অপশনস এনফোর্স মিনিমাম পাসওয়ার্ড এজ 1 ডে আছে বাই ডিফল্ট আমরা ইচ্ছে করলে এটা 2 3 অথবা 1 উইক দিতে পারি 7 ডেজ তাহলে সে 7 দিনের মধ্যে বা যে ডেটটা আমরা সিলেক্ট করব এত দিনের মধ্যে সে তার পাসওয়ার্ডটি চেঞ্জ করতে পারবে না এবং এনফোর্স ম্যাক্সিমাম পাসওয়ার্ড এজ 42 তাকে 42 দিন পর অবশ্যই তার পাসওয়ার্ডটি চেঞ্জ করতে হবে ওকে फ्रेंड्स এই অপশনগুলো থাক এন্ড আমরা দেন ওকে দেব আমাদের একটি পাসওয়ার্ড সেটিংস করা হয়ে গেছে আমরা আরেকটি করব রাইট বাটন ক্লিক সরি নিউ থেকে পাসওয়ার্ড সেটিংস নেম p2 প্রেসিডেন্স 5 length 6 8 বাকি সব কিছু ওকে রেখে দিয়ে আমরা ওকে তে ক্লিক করছি আর বন্ধুরা আমরা দুটি পাসওয়ার্ড সেটিংস করেছি একটি প্রেসিডেন্স 3 একটি 5 আমরা এখন দেখব কোনটি আমাদের ইউজারদের উপর কাজ করবে
সরি ফ্রেন্ডস, আমরা ফাইন গ্যান পাসওয়ার্ড পলিসি যে দুইটি ক্রিয়েট করেছিলাম সেখানে একটি কাজ করতে ভুলে গিয়েছিলাম আমরা, সেজন্য সেখানে ফিরে যাচ্ছি। আমরা এখানে ক্লিক করলাম অ্যান্ড দেন আমরা P1 এবং P2 দুইটি ক্লিক করেছিলাম, একটা প্রেসিডেন্স 3 অ্যান্ড আরেকটি প্রেসিডেন্স 4। আমরা P1 এ ক্লিক করছি, দেন এখান থেকে পাসওয়ার্ড সেটিংস কন্টেনার যেতে পারি, আমরা আবার ডাবল ক্লিক করে দিতে পারি। ডাবল ক্লিক করে গেলাম। বন্ধুরা আমাদের এখান থেকে ডিরেক্টরি অ্যাপ্লাইস টু, কাদের উপর আমি এই পাসওয়ার্ডটি অ্যাপ্লাই করব সেজন্য আমাদেরকে এখানে অ্যাডে ক্লিক করতে হবে। আমরা আগে যেটি আছে সেটি রিমুভ করে দিই, রিমুভ, অ্যাড, অ্যাডভান্স, ফাইন্ড নাও, অ্যান্ড দেন আমরা এখান থেকে সিলেক্ট করে দেব কাদেরকে আমরা দিব, কাদের উপর আমরা এই পাসওয়ার্ডটি অ্যাপ্লাই করব। আমরা চিটাগং কে নিলাম, again ওকে, আরেকটা নিচ্ছে অ্যাডভান্স, ফাইন্ড নাও, ধানমন্ডি, কেভিটিজে, তালতলা, শেওড়াপাড়া ইত্যাদি গ্রুপগুলো আমরা নিলাম। দেন ওকে, ওকে বন্ধুরা আমরা এই গ্রুপগুলোর উপর আমাদের ফাইন গ্যান পাসওয়ার্ড পলিসিটি অ্যাপ্লাই করছি। এখন আমরা ওকে দেব। আমরা P1 এর জন্য করেছি, আমরা P2 তো একই কাজগুলো করব। আবার ক্লিক করলাম, অ্যাড, অ্যাডভান্স, ফাইন্ড নাও, অ্যান্ড দেন আমরা চিটাগং করেছিলাম, ধানমন্ডি, কেভিটিজে, রাজশাহী অ্যান্ড তালতলা, শেওড়াপাড়া। ওকে, ওকে, অ্যান্ড দেন লাস্ট ওকে। ওকে বন্ধুরা আমাদের P1 এবং P2 এর উপর পাসওয়ার্ড ফাইন গ্যান পাসওয়ার্ড পলিসিটি আমরা অ্যাপ্লাই করেছি। আর আমরা দেখব যে কোন পাসওয়ার্ড পলিসিটি অ্যাপ্লাই হবে। আমাদের এখানে জেনে রাখা ভালো, প্রেসিডেন্স যারটি কম হবে, মানে যে প্রেসিডেন্সটা কম হবে, আমাদের এখানে 3 এবং 5 এর মধ্যে 3টি হচ্ছে 5 থেকে 3 কম, সেক্ষেত্রে আমাদের 3 এর জন্য যে পাসওয়ার্ড পলিসিটি আমরা অ্যাপ্লাই করেছি সেটিই আমাদের অ্যাপ্লাই হবে। চলো আমরা দেখি কীভাবে এটি দেখা যায়। এই জন্য আমাদের ঢাকা এটিতে ক্লিক করলাম, এখানে মোজাম্মেল বা আলমগীর বা সাইম যে কোনো একটি আমরা ক্লিক করে ভিউ রেজাল্ট এন্ড পাসওয়ার্ড সেটিংস। ওকে বন্ধুরা এটিও অ্যাপ্লাই হচ্ছে না, আমরা আলমগীর ক্লিক করি, আলমগীর ভিউ রেজাল্ট এন্ড পাসওয়ার্ড সেটিংস, এটি হচ্ছে না, সরি ফ্রেন্ডস। আমরা মনে হয় ঢাকা এবং ঢাকা প্লেক্সিসের কারোর উপর আমরা এটি অ্যাপ্লাই করিনি, এই জন্য শো করছে না। ফ্রেন্ডস আমরা যদি এখন বারেক, মারুফ বা নোবেল শাহ, রাজু কোনটির উপর ক্লিক করার পর আমরা যে ভিউ রেজাল্টের পাসওয়ার্ড পলিসি দেখি, তাহলে আমরা দেখতে পারবো কোন পাসওয়ার্ড পলিসিটা অ্যাপ্লাই হয়েছে। আমরা দেখি ভিউ রেজাল্টের পাসওয়ার্ড সেটিংস, এখানে আমরা ক্লিক করলাম, অ্যান্ড দেন বন্ধুরা দেখুন আমাদের অপশানটি চলে আসছে। আমরা যেই প্রেসিডেন্সি কম ছিল 3 প্রেসিডেন্স, এটি আমাদের এই ইউজারদের উপর অ্যাপ্লাই হয়েছে এবং তাদের মিনিমাম পাসওয়ার্ড রিকোয়ারমেন্ট হচ্ছে 5, কমপক্ষে তাকে 5টি ক্যারেক্টার দিতে হবে তার পাসওয়ার্ড সেটিংস করার জন্য। ওকে ফ্রেন্ডস, আমরা এখানে শেষ করছি। আমাদের নেক্সট টিউটোরিয়াল আমরা অ্যাক্টিভ অ্যাডমিনিস্ট্রেশন সেন্টারের এই জায়গায় আর বিভিন্ন কাজ নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত এখানে শেষ করছি, বাই বাই।